আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মান প্রথম বর্ষের ছাত্রদের মুসলমানদের রাজনৈতিক ইতিহাস 570 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, যার কোড নম্বর 601 এর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। আমি প্রফেসর আফরোজা সুলতানা। আমার আজকের আলোচনার বিষয় মক্কা বিজয়, এর পটভূমি, ঘটনা, গুরুত্ব ও তাৎপর্য। হুদায়বিয়া সন্ধির পর দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন রাষ্ট্রে ধর্ম প্রচারের জন্য দূত পাঠান, যেমন রোম, ইরান, আবিসিনিয়া, মিশর, ওমান, ইয়ামামা, বাহরাইন, গ্যাসান, ইয়েমেন ইত্যাদি রাষ্ট্রে। বেশিরভাগ খ্রিস্টান রাষ্ট্রপ্রধানরাই এই ধর্ম বিষয়ে অস্বীকৃতি জানায় এবং অনেকে খারাপভাবে রিয়াক্ট করে, অর্থাৎ খারাপভাবে প্রতিক্রিয়া দেখায়। ফলে খ্রিস্টান জগতের সাথে একটি বৈরী সম্পর্ক তৈরি হয়। এছাড়া 628 খ্রিস্টাব্দে ইহুদিদের সাথে খাইবারের যুদ্ধ সংগঠিত হয় এবং 629-এ হুদায়বিয়া সন্ধির বছর যে মুলতবি হজ হয়েছিল সেটি সংগঠিত হয় 629 খ্রিস্টাব্দে। 629 খ্রিস্টাব্দে আরো যেটা হয় সেটা হচ্ছে মুতা অভিযান করে সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। আর আজকে যে আমি মক্কা বিজয় সম্পর্কে পড়াতে যাচ্ছি সেটা সংগঠিত হয় 630 খ্রিস্টাব্দে। তাহলে দেখা যাচ্ছে এখন এই যে মক্কা বিজয় আর আগে যে কয়টি উল্লেখযোগ্য ঘটনা সেটা আমরা উল্লেখ করেছি। এখন আমরা আলোচনা করব মক্কা বিজয়ের পটভূমি, অর্থাৎ কোন অবস্থার প্রেক্ষিতে মক্কা বিজয় ত্বরান্বিত হয়েছিল বা কোন ঘটনার প্রেক্ষিতে মক্কা বিজয়ের দিকে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়েছিলেন। দেখা যায় যে 624 খ্রিস্টাব্দ থেকে 630 খ্রিস্টাব্দ, 624-এ কি হয়েছিল? বদরের যুদ্ধ, তাই না? সেই বদরের যুদ্ধ থেকে 630-এ মক্কা বিজয়, এই সময়টার মধ্যে দেখা যাচ্ছে যে মক্কার আভ্যন্তরীণ অবস্থার দ্রুত পরিবর্তন ঘটে। বদরের যুদ্ধে কুরাইশরা কি করেছিল? কুরাইশ গোত্রকে দুটি দলে বিভক্ত করে ফেলে বদরের যুদ্ধের সময়। এদের নিজেদের মধ্যেই আমরা যেটাকে বলি ডিভাইডিং পলিসি, অর্থাৎ ডিভাইডিং পলিসি এরকম যে নিজেদের মধ্যে যদি মনোমালিন্য সৃষ্টি করা যায় তাহলে খুব সহজে বাইরের লোক এসে সেখানে জায়গা করে নিতে পারে। সুতরাং এটাও কিন্তু একটা ইতিহাসের শিক্ষা যে নিজেদেরকে সবসময় একতাবদ্ধ থাকতে হয়। অনেক জিনিস আমার পক্ষে না গেলেও সেটা গোত্রের স্বার্থে অথবা দলের স্বার্থে আমাকে সেটা মেনে নিতে হয়। এইরকম মন মানসিকতা না থাকলে যে কি ধরনের সমস্যা হয় সেটাই এখানে আলোচনার বিষয়। তাই যে কথাটা বলছিলাম যে বদরের যুদ্ধ কুরাইশ গোত্রকে দুটি দলে বিভক্ত করে ফেলে। একজন হচ্ছে আবু জেহেল ও আরেকজন হচ্ছে আবু সুফিয়ান, এই দুই দলের নেতৃত্ব দেন। মূলত আভ্যন্তরীণ গোত্রীয় দ্বন্দ্ব ও রাজনৈতিক অনৈক্যের ফলেই কুরাইশদের শক্তি আস্তে আস্তে কমতে থাকে। আমি যেটা একটু আগে বললাম যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব থাকলেই কিন্তু বাইরের লোকেরা দুজনের মাঝখানে এসে বাসা বাঁধতে পারে। এবং দেখা গেছে 628 খ্রিস্টাব্দে যে সন্ধি হয়, অর্থাৎ হুদায়বিয়া সন্ধি, তাতে আবু সুফিয়ানের কোনো ধরনের অংশগ্রহণ বা ইন্টারফেয়ারিং কোনো কিছু করতে দেখা যায়নি। এর পিছনে অবশ্য কারণ ছিল। এই পিছনে কারণ ছিল যে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার ইসলাম ধর্ম গ্রহণ, অর্থাৎ আবু সুফিয়ানের কন্যা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুতরাং স্বাভাবিকভাবে ইসলামের পক্ষেই আস্তে আস্তে তাকে অগ্রসর হতে হয়েছে এবং মুহাম্মদের শক্তি বৃদ্ধি। এছাড়া দেখা গেছে যে উম্মে হাবিবা অর্থাৎ আবু সুফিয়ানের কন্যা পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হওয়ার সৌভাগ্যও লাভ করেছেন, অর্থাৎ তিনি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী ছিলেন। এখানে উল্লেখযোগ্য যে
হুদায়বিয়ার সন্ধি শুধুমাত্র যে হজ পালনের নিশ্চয়তা প্রদান করেছে তাও না, বরং মক্কা বিজয়েরও পথ পরিষ্কার করেছিলেন এবং নিশ্চয়তা দান করেছিল। বয়স্করা পিতৃপুরুষের ধর্ম ত্যাগ করেনি, এটা সত্য, কিন্তু অপেক্ষাকৃত যারা তরুণ ছিল এবং তরুণ মক্কাবাসীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সত্য প্রচারে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিশেষ করে খালিদ বিন ওয়ালিদ, আমর বিন আল আস ও উসমান বিন তালহা ইসলাম গ্রহণের ফলে বিপক্ষের মনে একটা মারাত্মক প্রভাব বিস্তার করেছে, যে এইসব সমস্ত হোমরা চোমরা জ্ঞানী এবং দুর্ধর্ষ লোকেরাই, যাদের কথায় এই প্রশাসন ব্যবস্থা ওঠে, তারাই যদি ওদের ইয়েতে চলে যায়, সুতরাং এই একটা বিশাল প্রভাব থাকে, এটাই স্বাভাবিক। সুতরাং আমরা কেন মক্কা বিজয়ের যে পটভূমি সেটা সম্পর্কে আলোচনা করলাম। এবার আসা যাক মক্কা বিজয়ের কারণ। মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ ছিল হুদায়বিয়া সন্ধি অবমাননা। মক্কার বানু খোজা গোত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত ছিল, ফলে বানু খোজা গোত্রের প্রতি বকর গোত্রের অত্যাচার ও নিশ্চয়তা মক্কা বিজয়কে ত্বরান্বিত করে। অর্থাৎ বানু খোজা গোত্র ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিত্রতা সূত্রে আবদ্ধ, আর বানু বকর কুরাইশদের প্রতি অনুগত ছিল। সুতরাং মক্কায় বসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠপোষকতা সেটা তো বকর গোত্র সহ্য করতে পারেনি, এবং ফলশ্রুতিতে যা হয়েছে যে তারা অর্থাৎ বকর গোত্রের অত্যাচার এত মানে তুঙ্গে উঠে গিয়েছিল যে মক্কা বিজয় অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। বানু বকর গোত্রের একজন কবি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করার জন্য। ফলে বানু খোজার লোকেরা তাকে হত্যা করে ফেলে। ফলে কুরাইশদের সাহায্যে তারা বানু খোজা গোত্রকে আক্রমণ করে। হুদায়বিয়া সন্ধি শর্ত এতে ভঙ্গ হয়। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া সন্ধির শর্তানুযায়ী বানু খোজাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। এটাই স্বাভাবিক, যে তার যেহেতু মিত্র, সুতরাং তার পক্ষে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়াটাই স্বাভাবিক। তবে এই যুদ্ধ এড়াবার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি প্রস্তাব সম্বলিত একটি পত্র সহ শান্তিদূত পাঠান তাদের কাছে। প্রস্তাবনাগুলো হলো: 1. অন্যায়ভাবে নিহত বানু খোজার লোকদের ক্ষতিপূরণ দিতে হবে। 2. বানু বকর সম্প্রদায়কে সব ধরনের সাহায্য প্রদান থেকে বিরত থাকতে হবে। 3. অথবা হুদায়বিয়া সন্ধির শর্তাবলী বাতিল বলে ঘোষিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত মক্কা থেকে মদিনায় ফিরে জানালেন যে কুরাইশরা 3য় প্রস্তাবটি গ্রহণ করেছে, অর্থাৎ হুদায়বিয়া সন্ধির যে শর্তাবলী ছিল সেগুলো বাতিল করেছেন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বহু আকাঙ্ক্ষিত মক্কা অভিযানের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ফেললেন। অর্থাৎ একটা তো উপসর্গ লাগবে যে কিভাবে মক্কার দিকে এগোনো যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এই ধরনের উপলব্ধি হলো যে শুধুমাত্র মদিনা ইসলামী প্রজাতন্ত্র স্থাপিত হলেও মানে মক্কা বিজয় যদি ছাড়া, অর্থাৎ মক্কাতে যদি ইসলামী রাষ্ট্র কায়েম করা না যায়, তাহলে ইসলাম সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে না। এর মধ্যে মক্কাবাসীদের বিভেদ ও বৈষম্যের কথা উপলব্ধি করে আবু সুফিয়ান স্বয়ং মদিনায় গমন করে শান্তি প্রস্তাব করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শান্তি প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন এবং 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে 630 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি অর্থাৎ 8ম হিজরিতে মক্কা বিজয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। এবার আসি মক্কা বিজয়ের ঘটনা নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করেন। ওই যে 10,000 সৈন্য নিয়ে রওনা হয়েছেন, সেই সকল সৈন্য নিয়ে শিবির স্থাপন করেন। এই বিশাল বাহিনীকে কুরাইশগণ যখন দেখলেন যে সরাসরি বাধা
প্রদান করার সাহস বা ক্ষমতা তাদের কোনোটাই নেই। আবু সুফিয়ান 2 জন সহচর সহ মুসলিম শিবিরেও পরিস্থিতিটি দেখতে এসে হযরত ওমরের হাতে বন্দী হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রেরিত হন, অর্থাৎ তাকে বন্দী করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হয়। মহানবী তাকে ক্ষমা করে দিলেন, তিনি মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় জন্মভূমি মক্কায় প্রবেশ করেন। আবু সুফিয়ান তাকে মক্কায় স্বাগত অভ্যর্থনা জানান। সাফওয়ান, ইকরামা এবং সুহাইল একত্রিত হয়ে মখজুম গোত্রের লোকজন সহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এগিয়ে আসেন। এবং পথিমধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কুরাইশদের প্রতি সাবধান বাণী উচ্চারণ করে বলেন যে অবরুদ্ধ মক্কা নগরীর দক্ষিণাংশে খালিদ, উত্তরাংশে জুবাইর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আনসার ও মুহাজিরিন ও বানু খোজা দ্বারা গঠিত সৈন্যবাহিনী পরিচালনা করছেন। এবং আবু সুফিয়ানও আত্মসমর্পণ করার জন্য কুরাইশদেরকে উদ্বুদ্ধ করেন। মুসলমানরা যখন নগরে প্রবেশ করতে থাকে তখন কিছু সংখ্যক কুরাইশ বিক্ষিপ্তভাবে মক্কার দক্ষিণ গেটে অর্থাৎ ফটকে বাধা প্রদান করেন, কিন্তু খালিদ বীর বিক্রম সমস্ত প্রতিবন্ধকতা দূর করেন। প্রায় বিনা বাধায় ও বিনা রক্তপাতে দীর্ঘ 8 বছর পর মুসলমানগণ মক্কা বিজয় করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন যে অস্ত্র ত্যাগ করবে তার ভয় নেই, যে কাবায় প্রবেশ করবে সে নিরাপদ, যে নিজেকে গৃহে আবদ্ধ রাখবে সেও নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সেও অভয়প্রাপ্ত। মহানবীর এই সাধারণ ক্ষমা ঘোষণা তার মহানুভবতার এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। অর্থাৎ সকল স্থানকে যে যেখানে আছে সেখানে অস্ত্র ছাড়া, আক্রমণ ছাড়া যে থাকবে সেই নিরাপদ। এবার আমরা আলোচনা করব মক্কা বিজয়ের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে। প্রথমেই বলা যায় যে মক্কা বিজয় হচ্ছে রক্তপাতহীন একটি মহাবিজয়। দীর্ঘ 8 বছর অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেছিলেন 622 খ্রিস্টাব্দে, সেখান থেকে শুরু করে 630 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর অর্থাৎ দীর্ঘ 8 বছর পর বিজয়ীর বেশে মক্কায় প্রত্যাবর্তন করেন। বেরিয়ে গিয়েছিলেন নিজের জীবন বাঁচানোর জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। সুতরাং ফিরে এসেছেন একেবারে মক্কা বিজয় করে। পিকেহিট্টি মক্কা বিজয়কে প্রাচীন ইতিহাসে একটি অতুলনীয় মহাবিজয় হিসাবে উল্লেখ করেন। ইতিহাসে আমরা যে সমস্ত বিজয় শুনেছি, সিজার, আলেকজান্ডার, নেপোলিয়ন, এরা যে বিজয় করেছে সেগুলো হচ্ছে নিরীহ জনসাধারণের রক্তপাতের ইতিহাস। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বিঘ্নে ও বিনা প্রতিবন্ধকতায় মদিনা হতে অভিযান করে মক্কা বিজয় করেন। মক্কা বিজয়কে সমগ্র আরব দেশ মক্কা বিজয় হচ্ছে অর্থাৎ সমগ্র আরব দেশকে বিজয় করার মতোই অর্থ প্রকাশ করে। এই বিজয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহানুভবতার পরিচয় বহন করে। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি অবিস্মরণীয় এবং মহানুভবতার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করে। দীর্ঘ 21 বছর কুরাইশগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অত্যাচার এবং নির্যাতন করেছে সেগুলো সবকিছু ভুলে সাধারণ ক্ষমা ঘোষণা করে, এরকম সম্ভবত ইতিহাসে দ্বিতীয়টি নেই। এই বিজয়ে কোনো ধরনের ঘর লুট করা হয়নি, কোনো নারী অপমানিত হয়নি। এ ধরনের বিজয় ইতিহাসে কখনো হয়নি। শুধুমাত্র 4 জনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছিল। ধর্মীয় ও রাজনৈতিক গুরুত্ব যদি আলোচনা করতে যাই, মক্কা বিজয় একটি অবিস্মরণীয় ঘটনা। ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অপরিসীম। হুদায়বিয়ার সন্ধিতে এই মক্কা বিজয়ের বীজ বপন করা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করেছিলেন যে
ইসলামী প্রজাতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রতিষ্ঠিত ধর্মের শক্তি বৃদ্ধি করতে হলে মক্কার সামরিক শক্তিকে কাজে লাগাতে হবে এবং মক্কা আয়ত্তে আসলে বহির্বিশ্বেও তার ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পাবে। উদারতা, মহানুভবতা, ক্ষমা সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের মন জয় করে ফেলেছিলেন। মক্কা বিজয় করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই মক্কার কাবা ঘরে যে পৌত্তলিকতার চিহ্ন ছিল সেই পৌত্তলিকতার সর্বশেষ চিহ্নগুলো দূরীভূত করেছিলেন এবং আল্লাহর একাত্মতাবাদ নীতির সুদৃঢ় রূপে মক্কা এবং আরব দেশসমূহে সুপ্রতিষ্ঠিতভাবে প্রচার করতে সক্ষম হয়েছিল। সর্বোপরি মক্কা বিজয়ের ফলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে, অর্থাৎ মক্কা বিজয়ের অবিসম্ভাবী ফলস্বরূপ আরব গোত্রের বেদুইনগণ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তবে ধর্মীয় অপেক্ষা রাজনৈতিক প্রতিপত্তি এবং অর্থনৈতিক সুবিধা ভোগের জন্যই বেদুইনগণ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। নিকলসন এই বিষয়ে বলেন, পবিত্র নগরীর আত্মসমর্পণে আরব দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। তার কার্য সমাধা হল। বিভিন্ন বেদুইন গোত্রের প্রতিনিধিগণ বিজেতার প্রতি আনুগত্য প্রকাশ করল এবং ফলশ্রুতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনৈতিক প্রভাব বৃদ্ধি, ইসলামের দ্রুত প্রসার এবং আন্তর্জাতিককরণ অত্যন্ত সহজ হয়। জোসেফ হেল বলেন, এইরূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকাঙ্ক্ষার চরম সীমায় উপনীত হতে সক্ষম হয়েছিলেন। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে মক্কা বিজয় এমন একটি বিজয় যেখানে কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি অথবা রক্তপাত এসব কোনো কিছুই হয়নি। হিংস্রতা পরিহার করেছেন এবং যেভাবে তিনি নির্বিঘ্নে রক্তপাতহীনভাবে মক্কায় প্রবেশ করেছিলেন, ঠিক তেমনি তিনি তার উদারতা দেখিয়ে, অর্থাৎ তিনি যেমন তার কোনো কিছুকে খোয়াননি, তেমনি যাদেরকে বিজয় করলেন, যাদের উপর আধিপত্য লাভ করেছিলেন, তাদেরকে সাধারণ ক্ষমার মাধ্যমে সকলের মন জয় করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রীভূত করতে পেরেছিলেন এবং মক্কা পৌত্তলিকতা থেকে ইসলাম ধর্মের প্রসার শুরু করে দিয়েছিলেন, যেটা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আশা রাখি আমরা এই বিষয়ে সকলে অনুধাবন করতে পেরেছি এবং আমরা উপলব্ধি করতে পেরেছি যে মক্কা বিজয় কতটা গুরুত্বপূর্ণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নব প্রতিষ্ঠিত ইসলাম ধর্মের জন্য। এবং ইতিহাসে যে ধরনের ঘটনা, এই যে মক্কা বিজয়ের যে ঘটনা অথবা তার প্রেক্ষাপট সবকিছু যদি আলোচনা করা যায়, তাহলে সেখান থেকে আমাদের জীবনের জন্য বর্তমান রাজনৈতিক অবস্থা এবং পৃথিবীর যে অবস্থা, সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা এই সমস্ত কিছু থেকে জ্ঞান লাভ করতে পারি এবং বিভিন্ন ঘটনাগুলো আমরা অনুধাবন করে সেটা আমরা প্রয়োগের ক্ষেত্রে কাজে লাগাতে পারি। আশা রাখি আমরা সকলে আমাদের জীবনকে সুন্দর এবং সক্রিয় করার জন্য মুহাম্মদের এই জীবনী আমাদের অনেক কাজে লাগবে, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ সকলকে।